আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড দ্বিতীয় টি-20 খেলা। প্রথম টি-20তে আপনারা জানেন বাংলাদেশ 40 রানে পরাজিত হয়েছে। 3 ম্যাচের সিরিজ, এটা আসলে বাসা মারার লড়াই। এই ম্যাচ হেরে গেলে সিরিজ হেরে যাবে। তো এই ম্যাচে সম্ভাব্য একাদশ কী হতে পারে? দেখুন, আসলে খুব বেশি একটা চয়েস নাই, কারণ বাংলাদেশ এইবার যে স্কোয়াডটা ঘোষণা করেছে খুব বেশি একটা অপশন নাই, কারণ যেহেতু শামীম পাটোয়ারি নাই এবং তাসকিন আহমেদ নাই। সো ব্যাটিংয়ে পরিবর্তনের ক্ষেত্রে যদি পরিবর্তন হয়, যেহেতু ম্যাচ হেরেছে পরিবর্তন তো হবেই। আই গেস ইমন, পারভেজ হোসেন ইমন, তার পরিবর্তে হয়তো নুরুল হাসান সোহান, তাকে হয়তো অন্তর্ভুক্ত করা হতে পারে এবং হবে মোস্ট প্রবাবলি চেঞ্জ এটাই হবে। আর বোলিংয়ের ক্ষেত্রে একটা চেঞ্জ হতে পারে। শরীফুল ইসলাম অনেক রান দিয়ে ফেলেছেন ফার্স্ট ম্যাচে, প্রায় 45+ রান দিয়েছেন। তো তার জায়গায় হয়তো সাইফুদ্দিনকে আমরা দেখতে পারি। আর এছাড়া স্পিন অ্যাটাকে আশা করি পরিবর্তন হবে না। শেখ মেহেদি সম্পর্কে একটা কথা বলা হইতেছিল তাকে নেওয়ার, কিন্তু খেয়াল করে দেখবেন আয়ারল্যান্ডের যারা ব্যাটিং ম্যাক্সিমাম সবাই রাইট হ্যান্ড ব্যাটসম্যান। সো তাদের জন্য তাদের অ্যাগেনস্টে নাসুম আহমেদ তো থাকবেই লেফট হ্যান্ড স্পিনার, এবং রিশাদ থাকবেন। হয়তো আরেকজন যদি বাঁহাতি স্পিনার থাকতো তাহলে হয়তো তাকে সুযোগ দেওয়া হতো রিশাদের পরিবর্তে। সো মূল যেই একাদশ সেটা খানিকটা এরকম হবে। তানজিদ তামিম এবং সাইফ হাসান, তারা দুজন ওপেন করবেন। লিটন 3-এ থাকবে, তাওহিদ হৃদয় নাম্বার 4-এ থাকবে। নাম্বার 5-এ থাকবেন নুরুল হাসান সোহান, নাম্বার 6-এ জাকের আলী, এবং 5টা বোলার, 2টা স্পিনার থাকবেন রিশাদ হোসেন, নাসুম আহমেদ, এবং 3টা পেস বোলার মুস্তাফিজ, তানজিম সাকিব এবং শরীফুলের পরিবর্তে হয়তো আমরা সাইফুদ্দিনকে দেখতে পাবো। আসলে ম্যাচ যেহেতু হেরেছে সেহেতু চেঞ্জ হবে, দলে 2টা পরিবর্তন হবে। পারভেজ হোসেন ইমন আউট, নুরুল হাসান সোহান ইন, শরীফুল ইসলাম আউট, সাইফুদ্দিন ইন। তো আশা করি বাংলাদেশ ম্যাচটা জিতবে। শুভকামনা বাংলাদেশের জন্য, সবাই দোয়া করবেন আমাদের প্লেয়ারদের জন্য যেন তারা এই ম্যাচে জয়ী হয় এবং সিরিজে 1-1 সমতা নিয়ে এসে ফাইনাল ম্যাচটা জিতে যেন সিরিজ তারা জয় করতে পারে। ধন্যবাদ।